100% বিমানের গাফিলতি আছে, কালকে সিভিল এভিয়েশনের গাফিলতি আছে, এবং আমি বলবো ফায়ার সার্ভিস যত সময় উপস্থিত হতে পারে নাই। এই ফায়ার সার্ভিস ইউনিটগুলো যত সময় উপস্থিত হতে না পারার জন্য এবং প্রত্যেকটা সেক্টর যারা কালকে ডিউটিরত ছিল তাদের গাফিলতির জন্য আজকে আগুনটা এরকম বিস্তর পরিধি লাভ করছিল। কারণ এটা রাত্রে আগুন লাগে না, এটা দুপুর 2:15 আগুন লাগছিল। দুপুর 2:15 আগুন লাগলে কেন আগুন একটা ইউনিটেই থাকলো না? কেন এই আগুনটি আপনার স্কাইবি এয়ারলাইন্স থেকে আরম্ভ করে কুরিয়ার ইউনিটগুলো, কুরিয়ারের ডিএসএল, ফেডেক্স, এভরিথিং প্রত্যেকটা কুরিয়ার ইউনিট পুড়ে শেষ। তারপরে লাগলো কেমিক্যাল গোডাউন, মেনারস 2, তারপরে মেনারস 1, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, প্রত্যেকটা সেক্টরে আগুন লাগে। সমস্ত মালামাল পুরে একদম সারকার হয়ে গেছে। আপনি এখানে কেন অবস্থান করছেন? আমার 5টা ফাইল আছে। আমার কালকে গত বৃহস্পতিবার একটা শিপমেন্টে 69 লাখ টাকা ডিউটি দিয়েছি। আপনার আইসক্রিমের ফ্লেভার কেমিক্যাল, সেই কেমিক্যাল আমি জানি না, আই ডোন্ট নো আমার কিছু আছে কিনা বা সাইডেও পাবো কিনা। মানে কি এখনো আশায় আছেন কিনা? আশায় এখনো বুক পেতে আছি। বুটোরা রাত্রে ফোন দিচ্ছে, মেইল দিচ্ছে যে ভাই আমাদের মালটা কি অবস্থা আছে একটু যদি জানান। আমরা হয়তো আমাদের ইন্স্যুরেন্স আছে, আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা মেইলে অবগত করব। ওরা ফিডব্যাক জানতে চাইছে আমাদের কাছে, বাট আমরা কিছু বলতে পারতেছি না, আমরা ঢুকতেই পারতেছি না। এই ধরনের ঘটনা প্রত্যাশা করেছিলেন কিনা? অপ্রত্যাশিত ঘটনা, এগুলো কখনো প্রত্যাশিত করা যায় না ভাই। এগুলো আমরা তো শুক্র শনিবার বাসায় থাকি, রেস্টে থাকি অথবা বন্ধ। শুক্র শনিবার আমরা যার যার অফিস করি অথবা বাসায় থাকি। কালকে আমরা তো আসি নাই, কালকে আমরা আসছি যখন আগুন লাগার পরে শুনছি ঘটনা, টিভিতে দেখছি, বিভিন্ন ফোনের মাধ্যমে পাইছি, তখন আমরা দৌড়াদৌড়ি করি এখানে আসছি যে কি অবস্থা। তখন একটা ইউনিটে আগুন লাগছিল, আমাদের ঢুকতে চাইছিলাম, আমাদের সিএনএফ এর পক্ষ থেকে ঢুকবে, বাট সিভিল এভিয়েশনের কোনো আমাদের অ্যালাউ ছিল না। সিভিল এভিয়েশন আমাদেরকে ঢুকতে দেয়নি। বিমানবন্দরের তিনি দর্শকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যাকে দেখছেন এরা অধিকাংশই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, যাদের পণ্য এখানে ছিল তারা এখনো আশায় আছেন হয়তোবা কোনো পণ্য তাদের আগুনে পুড়ে যাওয়া পাওয়া যায় কিনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে এবং ঠিক ভেতরে কি হচ্ছে তা এখনো বলা যাচ্ছে না, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো ধোঁয়া উঠছে। ঠিক গতকাল দুপুরের পর আগুন লাগে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই স্থান থেকে এখনো ধোঁয়া উঠছে এবং প্রচুর নিয়ন্ত্রণে